হ্যালো সবাইকে, আশা করছি আপনারা বেশ ভালো আছেন। সো আজ পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে Shopify ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। সো আজকের এখান থেকে যে সিরিজটা শুরু হতে যাচ্ছে, বেসিক্যালি আমরা এখানে দেখবো হচ্ছে Shopify নিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স আস্তে আস্তে শেখার চেষ্টা করব। সো বেসিক্যালি আমরা যদি Shopify নিয়ে কাজ করতে চাই, এক্ষেত্রে আমাদের প্রথমে জানা উচিত আসলে একটা Shopify এর মধ্যে একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ফর এক্সাম্পল, আপনি ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনার প্রথম কাজেই কিন্তু হচ্ছে আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলা। আদারওয়াইজ আপনি চাইলেও ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ফেসবুকে চাইলেও কোনো কাজ করতে পারবেন না। সো আজকের যে ভিডিও, এটার মধ্যে আমরা দেখবো যে Shopify অ্যাকাউন্ট কীভাবে খুলে, আর হচ্ছে আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো থাকবে যে সেখানে আমরা দেখবো হচ্ছে একদম Shopify অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটা Shopify ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, একটা Shopify ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, এভরি সিঙ্গেল থিং আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শেখার ট্রাই করব। সো আমরা যদি Shopify এর মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে যাই, এক্ষেত্রে আমরা গুগলে এসে সার্চ করবো হচ্ছে Shopify। ঠিক আছে, shopify.com, আপনি চাইলে এটাতে সরাসরি ভিজিট করতে পারেন, কিংবা Shopify লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি এখানে একটা ওয়েবসাইট পাবেন যে shopify.com। এই যে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন একদম টপে, এই ওয়েবসাইটটা। ঠিক আছে, তো আমরা shopify.com-এ ভিজিট করব। এখানে আসার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। এক্ষেত্রে আপনাকে একটা ইমেল দিতে হবে। এই ইমেল দেওয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার ফ্রি ট্রায়ালটা স্টার্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে সরাসরি এখানেও ক্লিক করতে পারেন। এখানে এসে আপনার কাছে তিনটা জিনিস চাচ্ছে, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে আপনার স্টোরের নাম। ঠিক আছে, সো আমাদের যেহেতু একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আর হচ্ছে এখানে একটা জিনিস অ্যাড করে রাখে আপনাদের এখানে যে স্টোরটা, এটা হচ্ছে 14 দিনের জন্য এখানে লিখেই দেওয়া আছে। Shopify এর মধ্যে বেসিক্যালি যে সিস্টেমটা, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে মান্থলি ইয়ারলি প্ল্যান কিনে ইউজ করতে হয়, বাট আপনাকে ওরা 14 দিনের একটা প্ল্যান দেবে, যেটার মাধ্যমে আপনি চাইলে একটা স্টোর খুলে একদম লঞ্চ থেকে শুরু এভরিথিং আপনি করতে পারবেন। এরপর যদি আপনার ভালো লাগে, আপনি চাইলে ওদের সাবস্ক্রিপশন সিস্টেমের মধ্যে যেতে পারবেন। সো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি, আমরা 14 দিনের একটা ট্রায়াল নেব, যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। ওকে, সো আমাদের এখানে যদি একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা তো আমার নিজস্ব কোনো ইমেল দিতে চাচ্ছি না, তাই আমি কি করতে পারি, আমি চাইলে এখানে tempmail.org নামের একটা ওয়েবসাইট আছে। আপনি যদি এই ওয়েবসাইটটা আসেন, তাইলে ওরা আপনাকে একটা ইমেল দিয়ে দেবে। ওকে, আমি এখান থেকে আপাতত একটা টেম্পোরারি একটা ইমেল নিচ্ছি, যেটার মাধ্যমে আমি আমার স্টোরটা ওপেন করব। ওকে, তো আমি এখানে কপিতে ক্লিপবোর্ডে ক্লিক করলাম। এখানে আসার পর আমি ইমেলটা দিলাম। এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে বলা হচ্ছে আপনার স্টোরের নামটা কী হবে। তো আমি দিতে পারি কোভিড বাংলাদেশ স্টোর। এখানে আমি কোভিডের বিভিন্ন যেহেতু একটা কোভিড সিচুয়েশন, আমি চাইলে এখানে মাস্ক, স্যানিটাইজার এই ধরনের প্রোডাক্টগুলো সেল করতে পারি। কথার কথা দিলাম আর কি। ওকে, সো আমি এখানে কোভিড বাংলাদেশ আমার স্টোরের নাম দিলাম, দেন ক্রিয়েটিভ স্টোরে ক্লিক করলাম। ওকে, তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা Shopify-এর মধ্যে আমাদের একটা স্টোর সেট আপ করতেছি। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসার পর আপনাকে বলা হচ্ছে টেল আস আ লিটল বিট অ্যাবাউট সেলস। আপনি চাইলে সরাসরি এই স্টেপটা স্কিপ করতে পারেন। আর হচ্ছে আমরা বেসিক্যালি এখানে যে কাজগুলো শিখবো, সেটা হচ্ছে অ্যাজ ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা শিখবো বেসিক্যালি। কারণ হচ্ছে আমরা এখানে ড্রপ শিপিংয়ের জন্য কোনো কিছু শিখবো না, আমরা জাস্ট ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের কাজগুলো শিখবো। সো এক্ষেত্রে আপনি এই জিনিসগুলো না বুঝলেও আপনার কোনো প্রবলেম নাই। বলা হচ্ছে এখানে আর ইউ অলরেডি সেলিং প্রোডাক্টস, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন যে আই এম জাস্ট প্লেয়িং অ্যারাউন্ড, আই এম নট সেলিং প্রোডাক্ট ইয়েট, আই এম সেলিং নট জাস্ট অনলাইন। এভাবে এখানে কিছু বিষয় আছে, আপনার কারেন্ট রিসেন্টলি আপনার কত কোটি টাকার বিজনেস, এখানে এগুলো সিলেক্ট করে আপনি চাইলে নেক্সট দিতে পারেন, অথবা এট দ্য সেম টাইম আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাট আপনাকে এই জিনিসটা একটু রিকোয়ারমেন্ট, এটা আপনাকে ফিল আপ করতে হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখানে আসার পর আমি সিম্পলি আমার আগের কিছু ডিফল্ট জিনিস ছিল, এটার মাধ্যমে আমি এটা ফিল আপ করে নিলাম। দেন আমি এন্টার মাই স্টোরে ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে এটা দেওয়া যাবে না। দেন আমি যদি এন্টার মাই স্টোরে ক্লিক করি, আপনি এগুলো আপনার মতো করে ফিল আপ করবেন। আমাকে অটো সাজেশন দিলেও হচ্ছে, যেহেতু আমি আগে এখানে অনেকগুলো স্টোর করেছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি একটা Shopify ওয়েবসাইটের ড্যাশবোর্ড সিস্টেম, অর্থাৎ এখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। এভরিথিং এখানে দেখতে পাচ্ছেন হোম, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার্স, অ্যানালিটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট, এই জিনিসগুলোকে আমরা দেখবো হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাট এটাই হচ্ছে আমাদের Shopify ড্যাশবোর্ড, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে যে ড্যাশবোর্ডটা, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে যে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো, আমরা এখান থেকে সব কিছুই হচ্ছে ম্যানেজ করতে পারবো। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান ক্রিয়েট এ Shopify অ্যাকাউন্ট। আই থিঙ্ক
এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে যাবেন। সব দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।